নিরস্ত্র করতে হবে সেনাকে, সেই উদ্দেশ্যে নিয়ে এখন সংঘাতে নেমেছে 2300 কিলোমিটার দূরে থাকা ইসরায়েল ও ইরান। সেই সূত্র ধরে বিশ্বের সবচেয়ে ধুরন্ধর গুপ্তচর ইসরায়েলের মোসাদ দপ্তরে ব্যালিস্টিক হামলা চালালো ইরান। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখা গিয়েছে। দাউ দাউ করে জ্বলছে মোসাদের সদর দপ্তর, ভেঙে পড়েছে একাংশ। রাতভর হামলায় ইরানের কোমর ভাঙতে তাদের একাধিক সেনাঘাঁটি ধ্বংস করেছে ইসরায়েল। হামলা চালিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের অফিস IRIB-তেও। এমনকি মেরে ফেলেছে তাদের একাধিক কমান্ডার পদমর্যাদা সেনা আধিকারিককেও। ইসরায়েলি সেনা সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতভর হামলার মাধ্যমে তারা শেষ করেছে ইরানের ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি দ্বারা সদ্য নিযুক্ত সেনা প্রধান আলী সাদমানিকে। দিন তিনেক আগে ইরানের সেনাবাহিনীর কমান্ডার হোসেন সালামি ও বাহিনী প্রধান হোসেন বাগেরির ইসরায়েলি হামলায় মৃত্যুর পরেই সাদমানিকে জেনারেল পদে উন্নতি করেন খামেনি। কিন্তু দায়িত্ব পাওয়ার কয়েকদিনের মধ্যেই প্রাণ গেল তার, যার বদলা নিতে এবার ইসরায়েলের গুপ্তচর মোসাদের লুকিয়ে থাকা ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। বলে রাখা ভালো, ইরানে প্রথম হামলার নেপথ্যে সবচেয়ে বেশি কৌশলীভাবে ইসরায়েলের সেনা মদদ দিয়েছিল মোসাদ চরেরা। দিনের পর দিন ইরানের অন্দরে ঘাঁটি তৈরি করে বসেছিল মোসাদের চরেরা। তারপর রাতের অন্ধকারে সুযোগ বুঝে মোসাদের তুলে ধরা তথ্যের ভিত্তিতে ড্রোন, মিসাইল নিয়ে হামলা চালায় সেনা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।